আরেকটা জিনিসের আমি খুব সম্মুখীন হই, সেটা হচ্ছে যে স্যার আপনার ফেসবুকের যে রিলগুলো সেগুলোতে প্রচুর অ্যাড আসে। দেখুন আমার এগুলোতে কিছু করার নেই, কারণ এগুলো ফেসবুক দেয়। কারণ ফেসবুক অ্যাড না দিলে ওদেরও তো ব্যান্ডউইথ খরচ আছে, ওদেরও ডেটা খরচ আছে, ওরা ডেটা খরচ তুলবে কী করে, রাইট? আর আমি যদি আমার ফেসবুকে অ্যাড বন্ধ করে দিই তাহলে আমার কন্টেন্টটা ডিস্ট্রিবিউটই করবে না। সে অপশনও আছে যে আমি অ্যাড বন্ধ করেও দিতে পারি, এরকম নয় যে আমি অ্যাড আমাকে দিতেই হবে, মানে অ্যাড সুইচ অন করতে হবে। কিন্তু অ্যাড বন্ধ করলে ওরা আমার কন্টেন্টটা আপনার কাছে আপনার ফিডে পাঠাবে না, অর্থাৎ আপনাকে আমার প্রোফাইলে এসে দেখতে হবে। এবার আপনাকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই, কজন আমার প্রোফাইলে এসে দেখে। দ্যাট ইজ অনলি 1 to 1.5%, অর্থাৎ 100 জনের একজন মাত্র আমার প্রোফাইলে এসে দেখে, বাকি 99 জনই দেখে তাদের প্রোফাইলে যখন ফিডটা যায়। সুতরাং আমি যদি এখন অ্যাড বন্ধ করে দিই তাহলে আমার 99% ফিড নষ্ট হয়ে যাবে, অর্থাৎ লোকের কাছে পৌঁছাবে না। এটা টাকা পয়সার ব্যাপার না, সিস্টেমটাই ক্যাপিটালিজমের এমনভাবে তৈরি, আপনি চান বা না চান আমাকে এই অ্যাডের অত্যাচার মেনে নিতে হবে। সেটা আমাকেও মানতে হবে, আপনাকেও মানতে হবে। বা দেখুন আমি অ্যাড পাই না, কারণ আমার যেহেতু পেড অ্যাকাউন্ট, বোধ ফেসবুক ইউটিউবে আমার অ্যাকাউন্টে কখনো অ্যাড আসে না। কারণ অ্যাড না হতে চাইলে আপনাকে একটা পেড অ্যাকাউন্ট করলে আর অ্যাড আসে না। কিন্তু অধিকাংশ লোকের পক্ষে সেই 1-2 হাজার টাকা পার মান্থ দেওয়া সম্ভব না অ্যাড সরাতে গেলে। তো ন্যাচারালি সবাইকে অ্যাডযুক্ত অ্যাকাউন্টটি দেখতে হয়। বাট দিস ইজ এ ক্যাপিটালিজম, কিছু করার নেই। দিস ইজ দ্য অনলি ওয়ে, এটা একমাত্র ওয়ে যেখানে পুরো সিস্টেমটা এইভাবেই চলে আর কি। এখানে আমিও অসহায়, আপনিও অসহায়, আমারও কিছু করার নেই। কারণ আমি যদি এখন বলে দিই যে না অ্যাড দেবে না, তাহলে আমাকে ফেসবুক আমার ওই মানে কন্টেন্টগুলো রিচ 0 করে দেবে। মানে লোকজন আমার প্রোফাইলে এসে যে কটা দেখবে তার বিষয়ে কিছু হবে না। সো দ্যাটস হাউ ইটস ওয়ার্কিং।